পারে 2 বছরের জন্য, আর হচ্ছে 3 বছরের এই 5 লাখ টাকা হলে যদি ট্রেড লাইসেন্স 1 বছরের মানে একটা ট্রেড লাইসেন্স থাকে তাহলে সেক্ষেত্রে 5 লাখের উপরে দেওয়া যাবে না। আর যদি আমার 2 ইয়ার্স ট্রেড লাইসেন্স থাকে, এক্সপিরিয়েন্স ধরেন আপনার ইয়াতে আছে বা বছরেই আছে, কিন্তু আপনার ট্রেড লাইসেন্স কিছু করতে পারে, সেক্ষেত্রে আমাদের আবার একটা যেটা সাপোর্টিং ডকুমেন্ট সেটা সেইটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কাগজ নিয়ে আমরা হচ্ছে লোন প্রোভাইড করতে পারি। আর হচ্ছে এক্ষেত্রে যেজন জামিনদার থাকতে হয় সেই জামিনদার হচ্ছে আপনার একজন আপনার বিজনেস ক্যারেক্টার থাকবে, আপনার আশেপাশে যারা ইয়েতে বিজনেস করতেছেন সেটা ওমেন হতে পারে, ম্যান হতে পারে, এটা বেশ কথা না। আর হচ্ছে একজন থাকে স্থানীয় গ্রান্ডার, যদি আপনি স্থানীয় হন তাহলে আর স্থানীয় গ্রান্ডার লাগবে, আর যদি আপনি স্থানীয় না হন সেক্ষেত্রে স্থানীয় একজন গ্রান্ডার থাকতে হবে, আর আপনাদের স্পাউস থাকবে। আর হচ্ছে আপনাদের আমরা লোন প্রোভাইড করার সময় অবশ্যই আপনাদের ডিভিএটা ক্যালকুলেশন করে যে আপনাদের হচ্ছে কতটুকু প্রফিট হচ্ছে আর কতটুকু ইনস্টলমেন্ট আপনারা মান্থলি পে করতে যদি রাখেন সেই হিসাব করে হচ্ছে আমরা লোন প্রোভাইড করতে পারি, ঠিক আছে? আর বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টেশনও সেপারেশন থাকে, বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন হচ্ছে যেগুলো আমি বললাম এগুলো হচ্ছে নর্মাল ডকুমেন্ট, এগুলো লাগে। আর হচ্ছে যেগুলো এছাড়াও হচ্ছে আপনাদের যে হাতে শিটগুলো দেওয়া হয়েছে ওখানে লেখা আছে কীভাবে আপনারা এই যে আপনাদের স্টক, তারপরে হচ্ছে আপনাদের সেলসগুলো প্রিজার্ভ করতে পারেন বা ডকুমেন্টেড করে রাখতে পারেন। এখানে যে টেবিলগুলো দেওয়া আছে এভাবে করে আপনারা যদি রাখেন তাহলে আপনাদের হিসাবে সুবিধা হবে। আপনাদের এখানে স্টকগুলো কীভাবে আপনারা মেজারমেন্ট করে রাখবেন, তারপর আপনার দেনা পাওনা, দেনাদার এবং পাওনাদারের হিসাব, তারপর আপনাদের কিছু ফিক্সড অ্যাসেট থাকতে পারে যারা হচ্ছে সার্ভিস প্রোভাইড করার, যেমন হচ্ছে পার্লার তো যেহেতু আপনাদের প্রোডাক্ট, আপনারা তো সার্ভিস ওরিয়েন্টেড তাই না, তো হচ্ছে আপনাদের ফিক্সড অ্যাসেট হচ্ছে আপনাদের বেশি থাকবে। এছাড়া আপনাদের যদি এই ডকুমেন্টেশন বা হচ্ছে আদার্স কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু জানার থাকে আপনারা